ক্যামেরা লেন্সে আবারও আজকে একটি আকর্ষণীয় ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আমি বেরিয়ে পড়েছি রাজশাহী শহর অর্থাৎ বাংলাদেশ এক্সপ্লোর করার জন্য। এখানে একটা কথা বলতেই হচ্ছে, আমাদের ওপার বাংলায় যেমন মুর্শিদাবাদ সিল্কের একটা ভালোই নাম আছে, ঠিক এপার বাংলাতে কিন্তু রাজশাহী সিল্কের একটা ভালো নাম আছে। আমরা এখানে একটু দেখলেই বুঝতে পারবো যে মুর্শিদাবাদ আর রাজশাহী দুটো কিন্তু এক জায়গাতে আছে, মধ্যেখানে একটা বর্ডার আছে ঠিকই, ঠিক সেই কারণেই কিন্তু দুই দিকের সিল্কটা এত প্রসিদ্ধ। যাই হোক, অনেক কথাই তো এখনো বলার আছে, আমি আশা করব আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। এখন আমরা যে রিক্সার উপরে রয়েছি এটা প্যাডেল এবং মেশিন দুটোতেই চলে। এই হলো বাংলাদেশের ট্রেন। খুব সুন্দর লাগলো কিন্তু ট্রেনটা দেখতে। তবে এখানকার রেল লাইনগুলো কিন্তু আমাদের রেল লাইনের থেকে সাইজে ছোট। এই ট্রেনের বগিটাও ছোট ছিল। এখানে শুধু ট্রেনগুলোই দেখতে সুন্দর তা কিন্তু নয়, একটু দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর কালারফুল এখানকার রিক্সা এবং অটোগুলো হয় যে না চড়ে কিন্তু থাকা যাবে না। এই জিনিসটা আমার কিন্তু খুবই পছন্দের। আর সামনের এই লাইটগুলো, বাহ কি দারুণ। এখন আমরা পৌঁছে গিয়েছি সেই বিখ্যাত বাংলাদেশের পদ্মা নদীর সামনে, যে পদ্মার ইলিশ বিশ্ববিখ্যাত। এইটাই হচ্ছে সামনে পদ্মা। তবে আমরা নদী থেকে একটু দূরে আছি বলে এখানে কিছু সবুজ গাছপালা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। নদীটা আছে আরেকটু গিয়ে সামনে। এবার কেমন লাগছে একটু বলুন তো। আমি বাকরুদ্ধ হয়েছি যখন সূর্যের এই চকমকি রশ্মি নদীর ওপরে পড়েছে আর একটি সুন্দর প্রতিচ্ছবি তৈরি করেছে। তার সঙ্গে নৌকাটি দেখে আমি তো শুধুই বাকরুদ্ধ। সামনেই কিন্তু আর একটু গেলে ভারতবর্ষ পড়ছে, অর্থাৎ ওদিকের মুর্শিদাবাদ জেলা। যাই হোক, ওখানে তো আমরা অনেক টাইম স্পেন্ড করেছি, কিন্তু আরও একটু থাকতে ইচ্ছা করছিল, কিন্তু আমাদের আরও অনেক কাজ থাকার জন্য ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছে। জায়গাটা এত অসম্ভব সুন্দর ছিল যে ভিড় কিন্তু বাড়ছিল। মানুষজন একটু বিকেল হলেই কিন্তু নদীর ধারে গিয়ে একটু মনের দিক থেকে শান্তি পায়। ওখান থেকে বেরিয়ে আমরা রিক্সা নিয়ে নিয়েছিলাম। ঠিক সামনে যে রিক্সাগুলো দেখতে পাচ্ছেন প্যাডেল প্লাস কিন্তু মেশিনও আছে। এই রিক্সাগুলোতে উঠলে ভাড়া বলছে নাকি 20 টাকা করে। হ্যাঁ, এবার ডিস্টেন্সের তো ব্যাপার একটা আছে, কিন্তু আমার মনে হয়েছে এত বড় একটা শহর, ঠিক মেট্রোপলিটন শহর এটা রাজশাহী সিটি, এখানে ভাড়াটা একটু কমই। নর্মালি শহরের যেমন ভাড়া হয় ঠিক সেরকমটা কিন্তু নয়, ভাড়াটা কমই। তো এই দিক থেকে আমি বেশ হ্যাপি হয়েছি। এবং রিক্সাগুলোতে চেপে তো সত্যি একটা আলাদা রকমের অনুভূতি আছেই। এত সুন্দরভাবে রাস্তাঘাটগুলো রেখেছে, পরিষ্কার হয়ে আছে, এগুলো দেখে আমি আরও অভিভূত হয়ে গেছি। তাই রিক্সা থেকে নামতে ইচ্ছেই করছিল না। আরও একটি বিষয় হচ্ছে, আমি যেমন আপনাদেরকে বললাম ভাড়া বলছে 20 টাকা, কিন্তু এখানে ঠিক 20 টাকাটা চলে না, এখানে চলে 20 টাকা। 20 জায়গাতে এখানে সবাই কিন্তু 20 বলে। আমরা যেমন হিন্দিতে বলি 20 রুপাইয়া, কিন্তু এখানে বাংলাতেই বলে এরা 20 টাকা। তো এটা একটু ইন্টারেস্টিং অবশ্যই। আমি যখন বলছি 20 টাকা বা কিছু, তখন একটু আর কি ওরাও বুঝতে পারছে যে হয়তো আমি ইন্ডিয়া থেকে এসছি বা কলকাতা থেকে এসছি, এটা ওরাও বুঝতে পেরেছে। সামনের এই রাস্তাটা কি সুন্দর পরিপাটি করে সাজানো দেখুন তো। এত সুন্দর পরিষ্কার করা রয়েছে, একটা কোনো প্যাকেট বা কোনো ভুলভাল জিনিস তো আমি রাস্তায় দেখলাম না এখনো পর্যন্ত। আসলে এটাকে বলা হয় বাংলাদেশের সবথেকে পরিষ্কার শহর, কিন্তু আমি সত্যি প্রমাণ পেয়ে গেলাম আজকে নিজের চোখেই। আর মানুষজন এত ভালোভাবে জিনিসটাকে মেনটেন করছে যে না এখানে আবর্জনা ফেলা যাবে না, একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। এই ভাবনা চিন্তাটাতেও কিন্তু আমি অনেক বেশি খুশি হয়েছি যে মানুষজনের ভাবনা চিন্তাটাও এত ভালো।
এত ঘোরাঘুরি করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে কিছু বুঝতে পারিনি। এখন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কিন্তু এখন আমি হঠাৎ করে এই লাইটগুলো দেখে আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। আমি তো জাস্ট অবাক, এত সুন্দরভাবে লাইটগুলো দেওয়া হয়েছে রাস্তাতে। আমার তো মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট হয়ে যায়। লাইটগুলো কিন্তু সত্যি অসাধারণ, কি তাই তো? তবে দিন না রাত আমি ঠিক বুঝতে পারছিলাম না, কারণ এই লাইটগুলো এত ঘন ঘনভাবে দেওয়া ছিল যে পুরো রাস্তা একদম দিনের মতো হয়েছিল। হয়তো ক্যামেরা লেন্সে এটা বোঝা যাচ্ছে না, অন্ধকার মনে হচ্ছে, কিন্তু যারা রিয়ালিটিতে থাকবে তারা এখানে অবশ্যই বুঝতে পারবে যে এটা একটা অনেক বড় এবং অনেক সুন্দর একটা লাইট দেয়, যাতে করে অন্ধকার তো মনেই হয় না। আর একটা খুব সুন্দর লাইট বলতে যেমন হালকা হলুদ হলুদ টাইপের একটা ব্যাপার আছে, ঠিক বিদেশের মতো ফিল দিচ্ছে লাইটটা আমাকে। লাইটগুলো তো শেষ হওয়ার নামই করছে না। অবশ্যই এই দৃশ্য কিন্তু অসাধারণ, ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি অনেকের কাছেই নাম শুনেছি যে রাতের রাজশাহী নাকি আরও সুন্দর দেখতে হয়, তবে তারা আমাকে ঠিক কথাই বলেছিল। আজকে অনেকের অনেক কথা আমি নিজের চোখে দেখে সত্যি বিশ্বাস করেছি। এত সুন্দর লেগেছে আমাকে আজকের দিনটা, বলে বোঝাতে পারবো না। এখানকার স্পেশাল ডিম দিয়ে ফুচকাটাও কিন্তু নিয়ে নিয়েছি। এখানকার মানুষ কিন্তু এরকম ঘন টক এবং ফুচকার ওপরে ডিম দিয়েই খায়। এটাই হচ্ছে বাংলাদেশের ফুচকা। আজকে এখানেই সমাপ্তি করছি। আরও নতুন নতুন ব্লগের জন্য প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। Thank you so much for watching.